নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2027-এ হার্দিক পান্ডা এবার কোন দলে? কারণ লখনৌ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার, চেন্নাই সুপার কিংস এবং আরো একটা আপডেট বেরিয়ে আসছে, তিনি নাকি গুজরাট টাইটেলসে যাওয়ার জন্য একটা আশা রাখছে। তাই কোন দলে যাওয়ার যে বেশি আশা রয়েছে, তাই সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। আইপিএল 2027-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এবার নতুন ক্যাপ্টেন্সির পথে হাঁটতে চলেছে এবং হার্দিক পান্ডিয়াকে আর চাইছে না। কারণ হার্দিক পান্ডিয়া তাদের দলের হয়ে 3 মরশুম ক্যাপ্টেন্সি করেছে, তার কাছ থেকে ভালো কিছু পারফরমেন্স পায়নি এবং মুম্বাই ইন্ডিয়ান্স সেই টি-20 মেজর লিগ বলুন বা দা 100 যে লিগ, সেখানেও তাদের ভালো পারফরমেন্স চলছে না। মুম্বাই ইন্ডিয়ান্স বলতে গেলে একেবারে জঘন্য চলছে। তাই সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবার আইপিএলও তারা ক্যাপ্টেন্সি চেঞ্জ করছে এবং হার্দিক পান্ডিয়া থেকে যে সফলতা বা ভালো কিছু করতে পারেনি, তাই এবার হার্দিক পান্ডিয়া তার পুরনো দলে এবং সেই গুজরাট টাইটেলসে ফিরে যাওয়ার একটা প্রবণতা রাখছে। এবং গুজরাট টাইটেলসে থেকে যে আপডেটটা বেরিয়ে আসছে, যে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা শুভমন গিলকে পেয়ে ভালো আছি এবং শুভমন গিল আমাদের দলের হয়ে ভালো করছে ক্যাপ্টেন্সি এবং টিম ইন্ডিয়ার হয়ে দুটো ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছে। তাই শুভমন গিল অ্যাজ এ গুড ক্যাপ্টেন, তাই গুজরাট টাইটেলস বিকল্প কোনো ক্যাপ্টেনের পথে যাচ্ছে না। তাই শুভমন গিলকে তারা অবশ্যই লং টাইমের জন্য ক্যাপ্টেন করবে। তাই হার্দিক পান্ডে নয়, যে কোনো ক্রিকেটার যদি সেখানে টাকার জন্য সেই ফ্র্যাঞ্চাইজিকে ছেড়ে দিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে চলে যায়, তাহলে তাদের যে সেই যে ক্ষোভ বা সেই যে অভাবটা ছিল, সেটা যাই হোক তারা মিটিয়েছে। এবং পরে যদি তুমি সেই দলে আসো, অবশ্যই তো সেই দল চাইবে, একটা ইগো রয়েছে সেটা হার্ট করতে। তাই সেখানে হার্দিক পান্ডিয়াকে এবার আর চাইছে না সেই গুজরাট টাইটেলস। তাহলে কি কলকাতার দলে থাকবে, না চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস? এবং কলকাতারও একটা বড় আশা রয়েছে যে আমরা হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারকে পাবো এবং তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি বলুন বা তার যে খেলার যে ধরন, অলরাউন্ডার রূপে 1 নম্বরে। তাই সেখানে কেকেআর একটা আশা রাখছে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলও এতটা সহজেই হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিবে যে তাদের প্লেয়ারের প্রয়োজন রয়েছে, কারণ হার্দিক পান্ডিয়াকে দিচ্ছে মানে তাদের যে টপ অর্ডার ব্যাটিং বোলিং সেই সব অভাবগুলো মিটে নেবে। তাই সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সও ছাড়ার পাত্র নয়। যে কোনো দল আসুক না কেন তারা প্লেয়ার চাইবে। তাই সেখানে কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ার গুলো চাইছে তাদেরকে অবশ্যই কেকেআর দেবে না। সেই আঙ্কিত রঘুবংশী, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাদের চাইছে। তাই এমন ভুল যদি কেকেআর করে, সেই বিগত দিনের যে ভুলগুলো, ভাই সেই সূর্যকুমার যাদব, শুভমন গিল এইসব ক্রিকেটারদের ছেড়ে দিয়ে কেকেআর সেই ভুলগুলো আর করতে চাইবে। তাই আর পড়ে থাকলো চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস। তাহলে লখনৌ সুপার জায়ান্টসের যে আশাটা তারা কি মেটাবে? কারণ ঋষভ পান্তকে তারা ছেড়ে দিয়েছে, তাদের একটা ক্যাপ্টেন প্রয়োজন রয়েছে। এবং চেন্নাই সুপার কিংস সেই ঋতুরাজ গাইকোয়াড়, তাকে দিয়েও ভালো পারফরমেন্স পাচ্ছে না, সেখানেও চেন্নাই সুপার কিংসের একটা ক্যাপ্টেন্সি প্রয়োজন রয়েছে। তাই আপনাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়া এবার কোন দলে যাওয়ার বেশি চান্স রাখছে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।